হাই এভরিওয়ান, ট্রেড সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি কোনো রকম অপশন ট্রেডিং নিয়ে না, শুধুমাত্র সুইং ট্রেড নিয়ে। কারণ আমি কয়েকদিন আগে একটি স্টকে ইনভেস্ট করেছিলাম এবং সেখানে আমার প্রেডিকশন অনুযায়ী আমার একটা স্টপ লস ছিল, একটা টার্গেট ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। এবং আমি আপনাদেরকে স্ক্রিনে অল ডিটেলস শেয়ার করব যে আপনারা অপশান ট্রেডিংয়ের পাশাপাশি সুইং ট্রেড করেও কিন্তু খুব ভালো ক্যাপচার করতে পারেন। কারণ আমি যে স্টকে ইনভেস্ট করেছিলাম সেই স্টকে আমি ইনভেস্ট করার পর কতদিন হোল্ড করে থাকতে হয়েছে এবং কতদিনের মধ্যে ঠিক কত পার্সেন্ট রিটার্ন গেইন করেছি, এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা ভালোই লার্নিং পাবেন যে সুইং ট্রেড করেও কত ভালো ক্যাপচার করা যায় এবং খুব কম সময়ের মধ্যে। আমি যে স্টকটা ইনভেস্ট করেছিলাম সেই স্টকে আমার প্রেডিকশন ছিল মোটামুটি টার্গেট 10%, 12%-এর মতো এবং স্টপ লস ছিল 6%-এর মতো। তো সেই হিসাবে এন্ট্রি নেওয়ার পরই কিন্তু আমার টার্গেটের দিকে গিয়েছে এবং টার্গেট হিট করে দিয়েছে। এবং আমি আপনাদেরকে এটাও শেয়ার করব যে আমি ঠিক কী দেখে এন্ট্রি নিয়েছিলাম। চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই। তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। কারণ আমি পরবর্তীতে অপশন ট্রেডিং এবং সুইং ট্রেডিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদেরকে প্রেজেন্ট করব এবং যা কিছু মিস্টেক করেছি এবং এখান থেকে লার্নিং পেয়েছি সমস্ত কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমি আমার গ্রো অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই এবং সেল। এখানে আমি 13 আগস্টে বাই করেছি এবং সেল করেছি 26 আগস্ট। আর যে স্টকটা বাই করেছি সেই স্টকটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ। এখানে আমি টোটাল 5টা কোয়ান্টিটি বাই করেছিলাম এবং এভারেজ প্রাইস ছিল 627 টাকা। আর এখানে আপনারা টোটাল দেখতে পাচ্ছেন যে গ্রো অর্ডার আইডি, ওকে। এবং এখানে আমি সেল করেছি 26 আগস্ট, মানে মোটামুটি আমি 13 দিনের মতো হোল্ড করেছিলাম এই স্টকটাতে। এবং আমি এখানে যে এক্সিট করেছি মানে এভারেজ প্রাইস হচ্ছে 712 টাকা। তো আপনারা এখানে ক্যালকুলেশন করে নেন যে 5টা কোয়ান্টিটি আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে 627 টাকা প্রাইসে আমি বাই করেছি এবং 712 টাকা প্রাইসে সেল করেছি। 712, তো 712 থেকে 627 যদি আমি মাইনাস করি তো 85 পয়েন্ট কিন্তু আমি এখানে ক্যাপচার করতে পেরেছি। এবারে একে যদি 5 দিয়ে আমি গুণ করি তো 425 টাকা কিন্তু আমি প্রফিট করেছি একটা স্টকে। এবং যদি পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু মোটামুটি 10 থেকে 12%-এর মতো। আমি আপনাদেরকে স্ক্রিনেই শেয়ার করব, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমার স্টপ লস মোটামুটি কত পার্সেন্ট ছিল, টার্গেট কত পার্সেন্ট এবং কোন লেভেলে আমি এন্ট্রি নিয়েছি, ওকে। সমস্ত কিছু ওখানে এক্সপ্লেন করব। চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখুন যে আমি এন্ট্রি নিয়েছি। তার আগে এখানে টাইম ফ্রেমটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে আমি জাস্ট 1 ডেজ সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। 1 ডেজের টাইম ফ্রেম সিলেক্ট করেছিলাম এবং এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে স্টপ লস এবং এই জায়গায় টার্গেট ছিল। এবারে এন্ট্রি নেওয়ার পর থেকেই কিন্তু মার্কেট আপ সাইডে মুভমেন্ট দিয়েছে এবং এক লেভেলে মার্কেট আপ গিয়ে কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এরপর দেখুন যে এখানে সুইং ট্রেড করেও কিন্তু আপনারা খুব ভালো ক্যাপচার করতে পারেন। এবারে এখানে আপনারা পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে যে আমি প্রফিট বুক করেছি মোটামুটি 13%-এর মতো। আমার স্টপ লস ছিল 6% এবং রিস্ক রিয়ার যদি দেখা যায় তাহলে 1:2.5-এর কাছাকাছি এটা এখানে দেখতে পাচ্ছেন শো করছে। তো এরপর আমি আপনাদেরকে বলবো যে এখানে আমি কি হিসেবে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন এন্ট্রি নেওয়ার সিম্পল রুলস। যেহেতু সুইং ট্রেডে অনেক টাইম পাবেন, মানে সুইং ট্রেড মানে অ্যাকচুয়ালি তো 5 মিনিট বা 10 মিনিটে সুইং ট্রেড হয় না। বিশেষ করে আপনাকে সুইং ট্রেড করতে গেলে লং টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। যেমন আপনি এখানে 1 ডে সিলেক্ট করতে পারেন, 4 আওয়ার সিলেক্ট করতে পারেন, ওকে, কিংবা 1 উইক সিলেক্ট করতে পারেন। তো এই হিসাবে 1 ডেজটা আমার বেটার মনে হয়েছে বা বেস্ট, এটাই আমি বিশেষ করে ট্রেড করি 1 ডেজ টাইম ফ্রেমে। এবং আমি মাল্টিপ্লে টাইম ফ্রেম তার আগে দেখে সেখানে আগে কনফার্মেশন নিয়ে তারপরেই কিন্তু ট্রেডে এন্ট্রি নিই। এখানে দেখুন যে 1 ডেজের টাইম ফ্রেমে মার্কেট এখানে কি করেছে, এখানে রেসিস্ট্যান্স দিয়েছে, ফের মার্কেট এখান থেকে রেসিস্ট্যান্স দিয়েছে, থার্ড টাইম কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করে ফাইনালি ব্রেক করেছে, ওকে। তো এটা একটা প্যাটার্ন ছিল এবং এখান থেকে যারা এন্ট্রি নিয়েছে তারা তো এখানে প্রফিট বুক করেছে এবং মোমেন্টাম ক্যাপচার করেছে। বাট আমি এখানে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে মার্কেটে এখানে দেখুন ট্রেন্ড লাইন, আপনি যদি ট্রেন্ড লাইন অনুযায়ী ট্রেড করেন তো সেক্ষেত্রে তো অবশ্যই জানবেন যে ট্রেন্ড লাইন মার্কেট কত ভালো রেসপেক্ট দেয়। এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করছিল মার্কেট, এখানে বারবার দেখুন রেসিস্ট্যান্স দিয়েছে, এখানে একবার দিয়েছে, ফের দুবার দিয়েছে, ঠিক আছে। তো মাল্টিপ্লাই টাইম রেসিস্ট্যান্স দেওয়া মানে একটা ব্রেক করার প্রবাবিলিটি থাকে। এই কারণের জন্য যখনই মার্কেট
এই জায়গায় টাইম স্পেন্ড করেছে এবং প্রিভিয়াস যে সাপোর্ট মানে প্রিভিয়াস সাপোর্টটাই এখানে দেখুন আগে রেসিস্ট্যান্স ছিল, এগুলো তো রেসিস্ট্যান্স, এবং সেই রেসিস্ট্যান্সটা যখনই ব্রেক করেছে এবং এখান থেকে সাপোর্ট দিয়ে উপরে গেছে, দ্যাট মিনস এই রেসিস্ট্যান্সটাই সাপোর্টের কাজ করবে। এখানে দেখুন মার্কেট এখান থেকে ডাউনফল দেওয়ার পরও বায়ার্স এখান থেকে প্রাইসকে আপসাইডে মুভমেন্ট দিচ্ছে কত স্পিডে, দ্যাট মিনস এই এরিয়াটা টোটালি একটা সাপোর্ট এরিয়া। তাহলে এখান থেকে একটা প্রবাবিলিটি ছিল যে মার্কেট এখানে যদি একটা কনফার্মেশন দেয় এখানে আসার পর, তাহলে কিন্তু এখানে একটা আমার এন্ট্রি হবে। সেই হিসাবে কিন্তু আমি এখানে এন্ট্রিটা নিয়েছি, এই জায়গায় প্লেস করেছি। যখন এখানে টাইম স্পেন্ড করেছে এখানে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি এবং আমার টার্গেট ছিল এই লেভেলে টার্গেট থাকার কারণ এইটাই যে মার্কেট এই জায়গার থেকেই কিন্তু নিচে নেমেছে। দ্যাট মিনস পসিবিলিটি আছে যে মার্কেটে এই যে এই রেসিস্ট্যান্সকে ব্রেক করলে আরও বেশি ভালো কনফার্মেশন হয়ে যাবে যে মার্কেট এত উপর তো ইজিলিভাবে চলে যাবে। তো সেই হিসাবেই কিন্তু আমি এই ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার টার্গেট কিন্তু হিট করে দিয়েছে। এবং সুইং ট্রেডে 10% বা 13% প্রফিট খারাপ কিছুই না। জাস্ট মোটামুটি 13 দিন হোল্ড করেছি, এখানে জাস্ট 13 দিন হোল্ড করে 13%-এর মতো রিটার্ন খারাপ কিছুই নেই। এবারে বাকিটা হচ্ছে আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করবে। আমি ক্যাপিটাল খুব কম ইউজ করেছি, সেই অনুযায়ী কিন্তু আমার 400-450 মতো প্রফিট হয়েছে। তো আপনার যদি ক্যাপিটালের যে ক্যাপাসিটি মানে ক্যাপিটাল এখানে ইনভেস্ট করার আগে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার রিস্ক। এখানে দেখুন আমার রিস্কের যে পার্সেন্টেজ ছিল মোটামুটি 6%। তো এখানে আমি যে রিস্কটা নিয়েছিলাম সেই রিস্কটা মোটামুটি আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী রিস্ক নিয়েছিলাম, যাতে আমার কোনো রকম সাইকোলজি ইফেক্ট না পড়ে। তো আপনিও যদি কোনো ট্রেডে এন্ট্রি নেন তার আগে আপনার যে রিস্ক সেটা কিন্তু মেনটেন করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আগে রিস্ক না দেখেই ট্রেডে এন্ট্রি নিয়ে নেন, তো সেক্ষেত্রে যদি আপনার অপোজিটে মার্কেট যায় তাহলে কিন্তু বড় রকম লস হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আপনাকে আগে ফিক্স করতে হবে যে আপনি ঠিক এক একটা ট্রেডে কত টাকা লস নিতে রাজি আছেন, সেই হিসাবেই কিন্তু ট্রেডে এন্ট্রি নেবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমি আপনাদেরকে অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং এভরিথিং শেয়ার করব। সেখানকার সেটআপ, সেখানকার মাইন্ডসেট, এন্ট্রি, এক্সিট, ঠিক আছে, এভরিথিং শেয়ার করব এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা কিছু শিখেছি ট্রেডিং জার্নিতে তা সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ।